বলছেন। রাত্রি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঢাকার 16 আসনে এবং এই মুহূর্তে ঢাকার 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় আপনি দেখছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ঢাকার 20টি আসনের নির্বাচনী প্রচারণা এবং সেই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে আমরা বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় এসেছি এবং আমিনুল হকের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়েছে রাজধানীর মিরপুর 6 থেকে এবং এই মুহূর্তে আপনি দেখছেন যে আমিনুল হকের কর্মী সমর্থকরা তারা ভোটের নানাভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আমিনুল হকের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তিনি নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তখন থেকেই তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এই এলাকার যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এই এলাকাটি যেহেতু পল্লবী এবং রূপনগর এই এলাকা নিয়ে গঠিত মিরপুর 6 এবং এই আসনে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে এই এলাকাটি বিহারিদের এলাকা এবং এই এলাকার যেসব বিহারিরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে জানিয়েছেন যে প্রতি বছর বিশেষ করে বিগত স্বাধীনতার 50 বছর পর বিভিন্ন এমপি প্রার্থীরা আসে যায় কিন্তু তাদের যে কথাগুলো তাদের কথা কেউ বলে না। সেক্ষেত্রে তারাও চাচ্ছেন যে আগামী সংসদ নির্বাচনে যেই সংসদে আসুক সেই যেন তাদের কথাগুলো বলে। সেক্ষেত্রে আপনারা দেখছেন যে এই আসনে আপনারা দেখছেন যে এই আসনে জামাত যে সমর্থিত প্রার্থী রয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন তিনিও রয়েছেন এবং দুই যে প্রার্থী জামাত সমর্থিত কর্নেল আব্দুল বাতেন এবং আমিনুল হকের মধ্যে নির্বাচনী প্রচারণা অনেকটাই জমে উঠেছে। রাত্রি দেখছেন যে ঢাকা 16 আসন থেকে এই ছিল সর্বশেষ আপডেট। ঢাকা 16 আসনের নির্বাচনী প্রচার